আসসালামু আলাইকুম। আমি ইফতেখার আলম ধ্রুব আপনার সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রাপথে। এবং আমরা এই যাত্রাপথে আপনার ইংলিশের বেসিককে এতটা ইমপ্রুভ করব ইনশাল্লাহ, আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন। কথা একটাই, শেষ অবধি থাকতে হবে এবং প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। আপনার সমস্ত টেনশন, আপনার সমস্ত দুশ্চিন্তা এবং ভয় ইংলিশ নিয়ে দূর করার দায়িত্ব আমার। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আগে আপনাকে বুঝতে হবে এই টপিকটা এসেছে কোত্থেকে। মূলত এই টপিকটা এসেছে মূলত আমার বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে। বেসিক সেন্টেন্স প্যাটার্নটা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কিন্তু কমপ্লিমেন্ট, তারপরে এক্সটেনশন। আমরা মূলত এই কমপ্লিমেন্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ইংরেজিতে আমরা ভার্বের পর অবজেক্টের এখানে কমপ্লিমেন্টও দেখতে পারি। সো কমপ্লিমেন্ট আমরা কিভাবে বলবো? কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমার সাথে সাথে বলতে হবে, না হলে কিন্তু খবর আছে। আমি কি বলছি এটাই শেষ, এইবার নাই তো আর কোনোবার না। সো দেখেন, কমপ্লিমেন্ট শিখবো আজকে আমরা। সো কমপ্লিমেন্টের মধ্যে আমরা আলাদা আলাদা করে শিখবো। একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবো, আরেকটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট পাবো। তার মানে বাক্যে যখন কমপ্লিমেন্ট আসবে, কমপ্লিমেন্ট হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, নয়তো বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। বেশি দ্রুত হচ্ছে, আরেকবার একটু চিন্তা করেন। একটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন কি? শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ওই জায়গায় কমপ্লিমেন্ট থাকতে পারে। ধরেন কমপ্লিমেন্ট আছে, যদি কমপ্লিমেন্ট থাকে কয় ধরনের হবে? দুই ধরনের, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট, তাহলে ভার্বের পরে যখন কমপ্লিমেন্ট আসতেছে সেটা নিয়ে আলোচনা। তাহলে কমপ্লিমেন্ট কয় ধরনের? দুই ধরনের, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। আজকে আমরা কমপ্লিমেন্টটাকে চিনব। ওকে, সো প্রথমত আজকে আমরা শিখব সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি। ওকে, চলেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি একটু দেখি। যখন কোনো ভার্বের পরে যখন কোনো একটা শব্দ বসবে যেটা কিনা সাবজেক্টকেই বোঝানো হয়ে থাকে ওই অবজেক্টটা দ্বারা বা ওই কমপ্লিমেন্ট বা ওই শব্দটা দ্বারা, তখন সেটাকে আমরা বলে থাকি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখেন, কোনো সেন্টেন্সে ভার্বের পরের অংশটা যদি সাবজেক্টকেই বোঝায় তাহলে উক্ত পরের অংশটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, উক্ত পরের অংশটুকুকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। তাহলে মনে করেন আবুল, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট আছে। ওকে, এই যে আবুলকেই বোঝায় এই বুলবুল, যদি এরকম হয় যে এ ইকুয়াল টু বি, তাহলে আপনি ওইটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারবেন। বুঝতে পারছি? এ, তারপর ভার্বের পরে বি আছে, এই বি যদি কোনো না কোনোভাবে একেই বোঝায়, একে আপনি বি এর সমান যদি ধরতে পারেন তাহলে বি হবে আমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমার বেসিক জিনিস। এক্সাম্পল লাগবে, এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হবে না। আসেন তাহলে আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপর আমি এক্সাম্পলে যাই। কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। সাবজেক্টিভটা কি? ভার্বের পরের অংশে যখন কমপ্লিমেন্ট বসতেছে সেটা যদি সাবজেক্টকেই বোঝায় তাহলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আসেন এক্সাম্পল দেখি। ওকে, একটু খেয়াল করেন এক্সাম্পলটা। এই দেখেন, রূপা টেক্স টি, রূপা টেক্স টি, রূপা কি নেয়? চা নেয়। এই টিটা হচ্ছে কিন্তু একটা অবজেক্ট। আচ্ছা, সাকিব প্লেস ক্রিকেট, সাকিব কি খেলে? ক্রিকেট খেলে। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, এটা একটা অবজেক্ট। এবার আসেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিভাবে চিনব। রূপা লুকস ক্ষয়, ক্ষয় মানে হচ্ছে লাজুক, ক্ষয় মানে কি? লাজুক। আচ্ছা, সো এখন রূপা আর লাজুক একই কিনা চিন্তা করেন। আমি যদি ডাক দিই এই লাজুক মেয়েটাকে ডাকো, তো আপনি কিন্তু রূপাকে ডাকতে পারবেন। আমি যদি বলি রূপাকে ডাকো, তাহলে কিন্তু লাজুক মেয়েটাই আসবে। সো আলটিমেটলি রূপা ইজ ইকুয়াল টু কিন্তু লাজুক মেয়েটা, রাইট? সো লাজুক, সো দুইটাকে একসাথে বলা যাচ্ছে সেম? হ্যাঁ, সেম বলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কয়টা কিন্তু হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছি? লাস্ট আইটা ট্রিক্স দিব। হানি টেস্টস সুইট, সো মধু মিষ্টির কথা বলা হচ্ছে। সো মধু যদি বলি তাহলে আপনি মিষ্টি জিনিসটাকে নিয়ে আসবেন, আর মিষ্টি জিনিসের কথা বললে মধুটাকে নিয়ে আসতে পারবেন। সো আলটিমেটলি এটাকে আমি ইকুয়াল বলতে পারতেছি। এই জায়গায় সুইটটা তখন হবে আপনার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ট্রিক্স বলবো, চলেন একটা ট্রিক্স বলি। সব কিছু বাদ দেন, আপনার কাছে সব কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে, বাট আমি আরেকটা জিনিস বলে দিই। যদি আপনি ওই যে ভার্বের পরে কমপ্লিমেন্ট যদি সাবজেক্টকে ইঙ্গিত করে, এটা না মনে রেখে ভার্বের স্থলে যদি কোনো ধরনের টু বি ভার্ব আপনি বসান, টু বি ভার্ব কোনগুলারে?
এম, ইজ, আর, এই যে টু বি ভার্ব বা ওয়াজ, ওয়ার, যে কোনো টু বি ভার্ব যদি আপনি বসান কার স্থলে, ভার্বের স্থলে, বা আগে থেকেই যদি বসে থাকে, সো ভার্বের স্থলের এই টু বি ভার্বগুলো বসানোর পর যদি সেন্টেন্সটা অর্থবোধক হয় এবং সঙ্গতিপূর্ণ হয়, রিয়েলিস্টিক হয়, তাহলে আপনি ওই ভার্বের পরের অংশটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারবেন। যেমন দেখেন, রূপা লুকস কয়, সব মুছে দিচ্ছে আপনাকে আবার বোঝানোর জন্য। দেখেন, রূপা লুকস কয়, আমি এটাকে আবার লিখবো, রূপা, লাস্টে কি লিখবো, ক্ষয়। এই যে ভার্ব, ভার্বের স্থলে আমি একটা টু বি ভার্ব বসাবো, দিলাম রূপা ইজ ক্ষয়। তারপর আসেন হানি, আমি আবার লিখবো, আমি জাস্ট কনসেপ্টটা, লাস্টে আছে সুইট, সুইট। এখন আমি মাঝখানে একটা টু বি ভার্ব বসাবো, হানি ইজ সুইট। এখন দেখেন সব অর্থ ঠিক আছে কিনা, মানে রিয়েলিস্টিক কিনা। রূপা ইজ কয়, রূপা লাজুক, ঠিক আছে, এই বাক্যটা হয়েছে। হানি ইজ সুইট, হ্যাঁ, এই বাক্যটাও একটা সঙ্গতিপূর্ণ অর্থবোধক বাক্য হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই কয় আর সুইট হয়ে যাবে আমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখেন এই ভার্বগুলো আমার দরকার তখন পড়তেছে না। তাহলে আমি যদি কোনো একটা সেন্টেন্সের মাঝখানে টু বি ভার্ব বসানোর পর পরের অংশটা যদি আমার সঠিক হয় এবং যদি আমার অর্থপূর্ণ হয় বা বাক্যটা রিয়েলিস্টিক লাগে, তাহলে ভার্বের পরের অংশটুকুকেই আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারবো। জিনিসটাকে বুঝতে পারছি, ক্যাচ করতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারেন এখানে হয় না কেন? তাহলে দেখেন এই জায়গায় আমি একটা কাজ করি, রূপা ইজ টি। চিন্তা করে দেখেন, রূপা কি কখনো চা হইতে পারবে? এটাকে রিয়েলিস্টিক কোনো কথা, রূপা ইজ টি? না, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে টি কিন্তু কোনো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট না। এইটার ক্ষেত্রে কমপ্লিমেন্ট হয়েছে কারণ এটা রিয়েলিস্টিক হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে? হয়েছে, ভেরি গুড। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? ভার্বের পরের অংশ যদি সাবজেক্টকে বোঝায়, এইটা মাথায় রাখতে পারেন। আরেকটা হচ্ছে এরকম টু বি ভার্ব বসিয়ে দেখবেন বাক্যটা ঠিক হয় কিনা, অর্থবোধক হয় কিনা, তাহলে এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারবেন। এই তো, এই ছিল মূলত আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা। তাহলে কমপ্লিমেন্টের অবস্থান কোথায়? ভার্বের পরে। আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে? ভার্বের পরের অংশটাই যদি সাবজেক্টকেই ইঙ্গিত করে ফেলে। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম।